কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা, এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব না। তোর লগে যারা কাজ করতে চাইছে না সবাইরে আমি নিষেধ করে দিন, সবাইরে কম যাতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাইক। আমি বলতেছিলাম কি বোমা, মানে এক কাজ করি আমরা, মানে আমি তোমার চাচি তোমার চাচতো মানে এখানে থাকি, আর রাতুল তো একটা বেইমান বেইমান একদম ঘাট ধরে বাইক করে দিই, কি কও? হ্যাঁ বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পেরেছিলেন রাতুল এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে? যে মানুষটা সবসময় অনিক আর মেঘলার সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, সে এবার এমন একটা কাজ করতে যাচ্ছে যেটা পুরো শালিমা বিল্ডার্সকেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু এইবার গল্পে আসতে চলেছে সবচেয়ে বড় টুইস্ট, কারণ অনিক আর মেঘলা এবার আর আলাদা নেই, তারা এক হয়ে গেছে, আর এক হয়ে রাতুলের বিরুদ্ধে নামতে চলেছে ভয়ঙ্কর লড়াইয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৭তম পর্বে কি কি ঘটতে চলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা থিওরি বলবো যেটা এখনও কেউ বুঝতে পারেনি। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি অনিক আর মেঘলার ভুল বোঝাবুঝি ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। মেঘলা বুঝতে পেরেছে অনিক কখনোই তার ক্ষতি করতে চায়নি, আর অন্যদিকে অনিকও বুঝতে শুরু করেছে সব কিছুর পেছনে ছিল শুধু একজন মানুষ, আর সেই মানুষটা হলো রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য অনিক আর মেঘলার জীবন পুরো নষ্ট করে দিয়েছে। ডিএনএ রিপোর্ট পাল্টানো, কিডন্যাপের নাটক, অনিককে জেলে পাঠানো, সব কিছুর পেছনেই ছিল রাতুলের ভয়ঙ্কর প্ল্যান। কিন্তু এবার তার সব খেলা ধীরে ধীরে শেষ হতে চলেছে, কারণ এবার মেঘলা আর আগের মতো সরল নেই, সে এখন সত্য জানে। আর সত্য জানার পর মেঘলা সিদ্ধান্ত নিয়েছে সে রাতুলকে কোনোভাবেই ছাড়বে না। ২৭তম পর্বের শুরুতেই দেখা যাবে রাতুল খুব আত্মবিশ্বাস নিয়ে 5 স্টার হোটেলে আসে। সে এখনও ভাবছে যে এই হোটেলটি তার রয়েছে, কিন্তু মেঘলা চালাকি করে ওই বাড়ির দলিলের মধ্যে এই হোটেলের কথা উল্লেখ করে দিয়েছে, কিন্তু সেটা রাতুল দেখেনি। যেমনভাবে এই হোটেলটি অনিকের থেকে রাতুল নিয়েছিল, ঠিক একইভাবে রাতুলের থেকে মেঘলা নিয়েছে। কিন্তু হোটেলে ঢুকেই সে পুরো অবাক হয়ে যায়, কারণ মেঘলা সেখানে হোটেলের ভেতরে অনিককে নিয়ে বসে আছে। আর অনিক আর মেঘলাকে একসাথে দেখে রাতুল বলে, যেখানে তোমরা বসে আছো এই হোটেলের মালিক আমি। তখন মেঘলা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর রাতুলকে বলে, তোমার খেলা শেষ রাতুল। এই কথা শুনে রাতুল ভয় পেয়ে যায়। পরে মেঘলা বলে, কাল তুমি যেই বাড়ির দলিলে সাইন করেছো সেই দলিলের ভিতরে এই হোটেলের কথা উল্লেখ ছিল, সেটা কি তুমি পড়েছিলে? রাতুল বলবে না। তখন মেঘলা বলবে, অনিকের কাছ থেকে যেভাবে তুই এই হোটেলটি নিয়েছিলি ঠিক একইভাবে আমিও তোর থেকে লিখে নিলাম। তখন অনিক টেবিলের উপর একটা ফাইল ছুঁড়ে মারে, আর সেই ফাইলের ভেতর ছিল ডক্টরের কনফেশন, যেখানে পরিষ্কার লেখা রাতুল 2 লক্ষ টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট পাল্টে দিয়েছিল। এই কথা শুনে রাতুল প্রথমে অস্বীকার করার চেষ্টা করবে, কিন্তু এবার অনিক আর মেঘলা তাকে কোনো সুযোগ দেবে না। বন্ধুরা, এখানেই কিন্তু শেষ না, কারণ এরপর দেখা যাবে রাতুলের চাচাও আসলে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। সে সবসময় চাইতো শালিমা বিল্ডার্সের সম্পত্তি তাদের হাতে চলে আসুক, আর সেই কারণেই রাতুলকে ব্যবহার করেছে। কিন্তু রাতুলও কম না, সে নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করেছে, এমনকি নিজের বন্ধুকেও। এরপর দেখা যাবে মেঘলা খুব ইমোশনাল হয়ে পড়ে। সে অনিকের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি চাইলে আমাকে কখনো ক্ষমা না করলেও পারো। এই কথা শুনে অনেক চুপ হয়ে যায়, কারণ এতদিনের কষ্ট, অভিমান, রাগ সব কিছু যেন একসাথে সামনে চলে আসে। কিন্তু তারপর অনেক ধীরে ধীরে মেঘলার হাত ধরে আর বলে, আমাদের মাঝে যত ঝড়ই আসুক আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এই সিন দেখে দর্শকের চোখে পানি চলে আসবে, কারণ এতদিন পর অনিক আর মেঘলা আবার এক হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, রাতুল এত সহজে হার মানার ছেলে না। 5 স্টার হোটেল থেকে বের হয়ে সে নতুন একটা প্ল্যান করে। সে ঠিক করে যে যেভাবেই হোক অনিককে আবার ভাসাবে, আর এবার সে আরও ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। সে কয়েকজন গুন্ডাকে ফোন করে বলে, অনিককে এমনভাবে শেষ করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। এই কথা শুনে দর্শকরা পুরো অবাক হয়ে যাবে, কারণ রাতুল এখন পুরোপুরি ডেঞ্জারাস হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা থিওরি শেয়ার করি। আমার মনে হচ্ছে ২৭তম পর্বের শেষের দিকে এমন কিছু দেখানো হবে যেটা পুরো গল্পটাই বদলে দেবে। হয়তো মেঘলার বাচ্চাকে নিয়েও নতুন রহস্য সামনে আসবে, কারণ ডিএনএ রিপোর্ট পাল্টানো হয়েছে এটা আমরা জানি, কিন্তু এর পেছনে কি শুধু রাতুল ছিল নাকি আরও বড় কেউ আছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বন্ধুরা 5 স্টার হোটেলের ভেতরে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটতে চলেছে, যেটা এখনো কেউ কল্পনাও করতে পারেনি। হোটেলের ম্যানেজার গোপনে সিকিউরিটি সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখে একটা ভয়ঙ্কর সত্য। সে দেখতে পায় রাতুলের বডিগার্ডসরা আগে থেকেই হোটেলের ভেতরে অস্ত্র লুকিয়ে রেখেছিল। এর মানে রাতুল শুধু সম্পত্তির কাগজ নিতে আসেনি, সে বড় ধরনের হামলার পরিকল্পনাও করেছিল। এই খবরটা যখন অনেক জানতে পারে তখন সে পুরো রেগে যায়। অনেক তখনই বলে, আজকের পর আর কোনোভাবেই রাতুলকে ছাড়ব না। ঠিক তখনই হোটেলের বাইরে পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, কারণ সাব্বির আগেই গোপনে পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ হোটেলের ভেতরে ঢুকতেই রাতুল ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু বডিগার্ডসদের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এদিকে মেঘলা পুরো ঘটনা পুলিশের সামনে খুলে বলে। সে জানায় ডিএনএ রিপোর্ট পাল্টানো, কিডন্যাপ, অনিককে ফাঁসানো সব কিছুর পেছনে রয়েছে রাতুল। পুলিশ তখন রাতুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু রাতুল এখনও সবকিছু অস্বীকার করে যাচ্ছে। অন্যদিকে মেঘলার বাবা মাও পুরো সত্য জেনে কান্না করে ফেলে। মেঘলার মা বলে, আমরা অনিককে ভুল বুঝেছিলাম, ছেলেটা আসলে নির্দোষ ছিল। এই কথা শুনে অনেক চুপ হয়ে যায়, কারণ এতদিন ধরে সে যেই অপমান সহ্য করেছে সেই কষ্টগুলো আবার মনে পড়ে যায়। তখন মেঘলার বাবা এসে অনিকের কাঁধে হাত রাখে আর বলে, বাবা আমাদের ক্ষমা করে দিও। এই ইমোশনাল সিন দেখে দর্শকের চোখে পানি চলে আসবে। কিন্তু বন্ধুরা, রাতুল এত সহজে শেষ হয়ে যাওয়ার ছেলে না। পুলিশের সামনে দাঁড়িয়েও সে মুচকি হাসতে থাকে। তারপর সে অনিককে বলে, খেলা এখনো শেষ হয়নি, তোমরা ভাবছো তোমরা জিতে গেছো, আসল ধামাকা এখনো বাকি। এই কথা শুনে অনিক আর মেঘলা দুজনেই অবাক হয়ে যায়, কারণ রাতুলের চোখ মুখে এখনো ভয় নেই, বরং মনে হচ্ছে সে আরো বড় কোনো প্ল্যান করে রেখেছে। বন্ধুরা, 27তম পর্ব হতে চলেছে এই নাটকের সবচেয়ে ইমোশনাল এবং সাসপেন্সফুল পর্বগুলোর মধ্যে একটি। কারণ এই পর্বে একদিকে যেমন থাকবে ভালোবাসার মিলন, অন্যদিকে থাকবে প্রতিশোধের ভয়ঙ্কর আগুন। আর সব কিছুর শেষে রাতুল এমন একটা সিদ্ধান্ত নেবে যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আপনাদের কি মনে হয়, রাতুল কি সত্যিই ধরা পড়বে, নাকি সে আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় চরিত্রকে, অনিক, মেঘলা নাকি রাতুল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।